মহাযুদ্ধ সারপ্রাইজ অ্যাটাক শুরু করেছে ইরানের সিংহের বাচ্চারা। ইরানকে ধ্বংস করার জন্য এই মুনাফেক সৌদি আরব আমেরিকার সাথে হাত মিলিয়ে যে ফাঁদ পেতেছিল, অবশেষে সেই ফাঁদে সে নিজে পতিত হয়ে একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলিম বিশ্ব যখন ঐক্যবদ্ধ হওয়ার কথা ছিল, তখন প্রতিবেশীর দিকে ইরানের সাথে ভেত্তে প্রতিবার হাত না বাড়িয়ে মূলত ইরানকে বিচ্ছিন্ন করার, এমনকি ধ্বংসস্তূপে পরিণত করার ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছিল এই মুনাফেক সৌদি আরব। ব্যাক স্টেজে ওয়াশিংটন এবং তেল আবিবকে উস্কানি দিয়ে পর্যন্ত তেহরানের উপরে চাপ সৃষ্টি করে এবং একের পর এক বোমা নিক্ষেপ করে ইরানকে খণ্ড বিখণ্ড টুকরো টুকরো করার ভয়াবহ ষড়যন্ত্র তৈরি করেছিল। যেভাবে ইরানকে ধ্বংস করতে চেয়েছিল সৌদি আরব, আজ অবশেষে ইরানের আক্রমণে একের পর এক সেই সৌদির খেল খতম হয়ে যাচ্ছে। ইরানকে ধ্বংস করার ষড়যন্ত্রে মাঠে নামার পরে ইরানের পক্ষ থেকে অবশেষে আজকে ভয়াবহ হামলা শুরু করা হয়েছে সৌদির উপরে। আমেরিকার কথিত সিকিউরিটি আমব্রেলা বা নিরাপত্তা ছাতার উপরে অন্ধ বিশ্বাস রেখে এই সৌদি আরব থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের আরও অন্যান্য মুসলিম নামধারী মুনাফিক বেঈমান রাষ্ট্রগুলো তারা নিজেদের নিরাপদ মনে করেছিল। আজকে তারা ইরানের আঘাতে একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে। লোহিত সাগর উপকূলের স্ট্র্যাটেজিক বা কৌশলগত স্থান মুখা বন্দরের কাছে গতকাল সৌদি আরবের একটি বড় যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে একের পর এক নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল ইরানের প্রক্সি গোষ্ঠী হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে। হামলার তীব্রতা এতই ভয়াবহ ছিল যে সরাসরি সৌদি আরবের প্রধান যুদ্ধ জাহাজ অ্যাম্ফিবাস ট্রান্সপোর্ট এবং এর সঙ্গে থাকা সঙ্গে জাহাজগুলোতেও প্রচণ্ড আঘাত হানে। মুহূর্তে সেগুলোতে আগুন ধরে যায়। কেবল বড় যুদ্ধ জাহাজই নয়, এর বহরে থাকা অন্তত 4টি ছোট জাহাজ এবং বেশ কিছু গার্ডবোট ক্ষেপণাস্ত্রের আঘাতে লোহিত সাগরের পানিতে তলিয়ে যায়। ইরান তার ক্ষমতা দেখিয়ে যাচ্ছে একের পর এক, আর বাকিগুলো পর্যন্ত পুড়িয়ে ছারখার করে দেওয়া হয় ইরানের পক্ষ থেকে। ঠিক একই দিনে লোহিত সাগরের এই ঘটনার সমান্তরালে ইয়েমেনের মারিব প্রদেশের শাহান আল জিন সামরিক ক্যাম্পেও বড় ধরনের ভয়াবহ এক হামলা পরিচালনা করা হয়। সেখানে থাকা সৌদি আরবের এক বিশাল অস্ত্রাগারকে লক্ষ্য করে চালানো হয় পরিকল্পিত ড্রোন অ্যাটাক বা সোয়ার্ম অ্যাটাক। একের পর এক ইরানের প্রশিক্ষিত এই প্রক্সি হুতি বিদ্রোহীরা তারা এই সোয়ার্ম অ্যাটাক পরিচালনা করে। নিখুঁতভাবে ড্রোন হামলা করার পরপরই পুরো অস্ত্রাগার বিকট বিস্ফোরণ ঘটে। এমনকি মুহূর্তের মধ্যে সমস্ত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পর্যন্ত ধ্বংস হয়ে ছাই হয়ে যায়। এই জোড়া হামলার পর ইয়েমেনের মুখপাত্র ইয়াহিয়া সারি তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন তারা স্থল ও সমুদ্রে সৌদি বাহিনীর প্রতিটা চলাচল 24 ঘন্টায় তারা মনিটর করছে। যদি সৌদি আরব মনে করে তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে ফাঁকি দিতে পারবে, তাহলে মনে রাখবে 1 ইঞ্চিও তারা সামনে এগোতে পারবে না। অবরোধ এবং শত্রুতা যদি সৌদি আরব নিজে থেকে না থামায়, তাহলে ইয়াহিয়া সারি হুঙ্কার দিয়ে জানিয়ে দিয়েছে তাদের আক্রমণে এভাবে সৌদি পুড়িয়ে ছারখার হয়ে যাবে। সংঘাতের এই উত্তাপ কেবল লোহিত সাগর বা ইয়েমেনেই কিন্তু সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে এবং সংযুক্ত আরব আমিরাতেও। গতকাল রাত ঠিক 10:50 সংযুক্ত আরব আমিরাতের দিকে ইরান থেকে সরাসরি 2টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আবুধাবির প্রতিরক্ষা মন্ত্রণালয় যদিও নিশ্চিত করে জানিয়েছে এর একটি ক্ষেপণাস্ত্র তাদের আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি সরাসরি জলসীমার ভিতরে গিয়ে আঘাত হেনেছে এবং এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হামলার সময় সাধারণ নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে পারলেও ইরানের পক্ষ থেকে, ইরানের তাসনিম নিউজ এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে একদম টার্গেটে হামলা করে এই সংযুক্ত আরব আমিরাতকে ভয়াবহ এক ধ্বংসলীলা উপহার দেওয়া হয়েছে। বহু বছর ধরে এদিকে আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপরে ভরসা করেছিল, আজকে তারা বুঝতে পারছে তাদের সেই কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন আর হাইপারসনিক মিসাইলের সামনে কতটা অকার্যকর, কতটা অসহায় এবং কতটা দুর্বল হয়ে পড়েছে। ইরানের এখন হাতে পায়ে জড়িয়ে ধরেও তারা নিজেদের আর রক্ষা করতে পারছে না। এই অকার্যকারিতার চরম সত্য অবশেষে প্রকাশ করে দিয়েছে খোদ মার্কিন সামরিক নেতৃত্বরা। ওয়াশিংটনে ডিফেন্স এস্টাবলিশমেন্টকে চমকে দিয়ে মার্কিন নর্দার্ন কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোসেফ জারট তিনি নিজে স্বীকার করে নিয়েছেন, এই ভয়ঙ্কর তথ্য ফাঁস করে দিয়েছেন। আমেরিকার এই হাড়ির খবর প্রকাশ করে দিয়েছেন ইরানের ছোট ছোট ড্রোনের ঝাঁক বা ড্রোন ছয়ের মোকাবেলার মতো সেন্সর এবং সক্ষমতা আমেরিকার বেশ কিছু বড় বড় সামরিক ঘাঁটিতে আর অবশিষ্টই নেই।
যে আমেরিকা আকাশ প্রতিরক্ষায় নিজেদের পৃথিবীর সেরা দাবি করত, নিজেদের সুপার পাওয়ার হিসেবে উল্লেখ করত, আজ তারা নিজেরাই স্বীকার করে নিতে বাধ্য হচ্ছে একজাক ছোট ড্রোনের আক্রমণ ঠেকাতে তারা কতটা অপ্রস্তুত। একটি কয়েক হাজার ডলারের ড্রোন ধ্বংস করতে কয়েক মিলিয়ন ডলারের অ্যান্টি মিসাইল ছোড়া কোনো দীর্ঘমেয়াদী কৌশল হতে পারে না, সেটা ইরান প্রমাণ করে দিয়েছে। ফলে যুক্তরাষ্ট্র এখন বাধ্য হয়ে কোটি কোটি ডলার বরাদ্দ দিচ্ছে লেজার ও জ্যামিং প্রযুক্তির পেছনে। কিন্তু সেই প্রযুক্তি মাঠে আসার আগেই মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণও ইরানের এই সাহসী সিংহরা বাঘের বাচ্চা মুস্তফা খামেনি বদলে দিতে সক্ষম হচ্ছে। একের পর এক আমেরিকার ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে, তাদের সেই সিকিউরিটি আমব্রেলা এখন ছিদ্র করে দিয়েছে। এদিকে ইরানের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে না পেরে ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে। সে উন্মাদের মতন এক এক সময় এক এক কথা বলছে, দায়িত্ব জ্ঞানহীনের মতন কথা বলছে। এই ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে সংবেদনশীল রুট এই হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড বা ইউএস টেরিটরি হিসেবে দাবি করে একটা বিতর্কিত মানচিত্র সে পোস্ট করেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে পাগল হয়ে গেছে, খ্যাপাটে কুকুরের মতো হয়ে গেছে, সেটা এই পোস্টের মাধ্যমে সে নিজেই প্রমাণ করে দিয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলে যেখানে 1/4 এই হরমুজ প্রণালী দিয়ে যায়, ইরানের কাছ থেকে উদ্ধার করে নেওয়া নেভাল ব্লকেড দিয়ে এই হরমুজ প্রণালী নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছে, তখন অবশেষে ইরানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ম্যাপ সে প্রকাশ করল। কিন্তু তেহরান এই অলিক কল্পনাকে মুহূর্তেই উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি অত্যন্ত কঠোর ভাষায় ডোনাল্ড ট্রাম্পের মুখে সপেটাঘাত মেরে কোমরে লাথি মেরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী অতীতেও ইরানের ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণে থাকবে। কোনো বাপের বেটার ক্ষমতা নেই ইরানের কাছ থেকে এই হরমুজ প্রণালী ডাকাতি করে ছিনিয়ে নিতে পারে। একমাত্র কিয়ামত পর্যন্ত এই হরমুজ প্রণালী ইরানের টেরিটরি হিসেবেই থাকবে। মেজর জেনারেল ইজাদি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, শত্রু আমেরিকা যত চক্রান্তই করুক না কেন, সামরিক ধ্বংসযজ্ঞের চেষ্টা সত্ত্বেও ইরান তাদের পারমাণবিক প্রযুক্তি এবং বিজ্ঞান গবেষণার পথ থেকে তারা এক চুলও সরে আসেনি এবং এক চুল পরিমাণও তারা আর সরবে না। ইতিমধ্যে তারা আরও এক বড় ধরনের ঘোষণা প্রদান করেছে। তারা উল্লেখ করেছে, আমাদের উপরে যতই অবরোধ দেওয়ার চেষ্টা করা হোক, আমরা নতুন করে আরও বেশ কিছু পারমাণবিক কর্মসূচি কার্যক্রম হাতে নিচ্ছি। অর্থাৎ যখন আমেরিকা ইরানের কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস করতে চেয়েছিল, তখন ইরান এই 6 মাসের যুদ্ধের পরে এসে তারা উল্লেখ করছে, এখন তাদের কাজ হচ্ছে পারমাণবিক কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়া। অর্থাৎ কোথায় আমেরিকা, কোথায় আমেরিকা সেই দালাল সৌদি মুনাফিকরা, কোথায় সেই ইসরায়েল? তারা শত চেষ্টা করেও লক্ষ লক্ষ বোমা নিক্ষেপ করেও ইরানের কাছ থেকে তারা এই পারমাণবিক কর্মসূচি কিন্তু ছিনিয়ে নিতে পারেনি, ধ্বংস করতে পারেনি। অবশেষে ইরান তারা আবার এই বড় ধরনের ঘোষণা দেওয়ার মাধ্যমে জানিয়ে দিল, কলিজা একমাত্র থাকতে হলে এই ইরানেরই আসে। ইরানের বাঘের বাচ্চা মুস্তফা খামেনি একজন কলিজাওয়ালা নেতা। তো প্রিয় দর্শক, পরাশক্তি আমেরিকার উপর অতিরিক্ত নির্ভরতা, ইসরায়েলের সাথে এই কৌশলগত মিত্রতা করে পা সেটে নিজের ক্ষমতার মসনদে টিকে থাকা এবং আঞ্চলিক প্রতিবেশী হিসেবে ইরানকে শত্রু মনে করে মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্রগুলো সৌদির নেতৃত্বে তারা যে মুনাফিকি শুরু করেছিল ইরানের সাথে, অবশেষে তার খেসারত তারা পেতে শুরু করেছে। একের পর এক ইরান আক্রমণ করার মাধ্যমে তাদের সেই ধ্বংসযজ্ঞই উপহার দিয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের আমেরিকার অস্ত্রও তাদেরকে আর নিরাপত্তা প্রদান করতে পারছে না। ঠিক লোহিত সাগর থেকে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের উপর আক্রমণ, এমনকি আমেরিকার এই বিলিয়ন বিলিয়ন ডলারের ইন্টারসেপ্টার শেষ হয়ে যাওয়া, এটাই প্রমাণ করে যে ইরান অজেয়। ইরান এই মুহূর্তে সুপার পাওয়ার এবং ইরানই গোটা মধ্যপ্রাচ্যের একমাত্র দাদাগিরি করার অধিকার রাখে। আপনাদের কি মনে হয় প্রিয় দর্শক? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন, আর পরবর্তী বিশ্ব সংবাদের বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।